সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি জিনিস দেখে মানুষ বিবাহ করে। মানুষ দেখে তার সৌন্দর্য, মানুষ দেখে তার বংশ, মানুষ দেখে সম্পদ। 4 নম্বর দিনদারিত্ব। তবে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। সৌন্দর্য আছে, টাকা পয়সা আছে, অনেক উচ্চবংশীয়, কিন্তু দিন নাই। খবরদার, এই সৌন্দর্য দেখে, টাকা পয়সা দেখে ওই দিকে যেও না। যদি দিন না থাকে তাহলে কি হবে? চেহারা যত সুন্দর হোক, বংশগত যত উচ্চ হোক, শিক্ষাগত যোগ্যতা যত বেশি হোক, যত বেশি মালদার হোক, ওই দিনহীন মেয়েটা তোমার ঘরে এসে তোমার ঘরকে ছোট একটা জাহান্নাম বানায় ফেলবে। তবে যদি এমনটা হয়ে যায়, মেয়েটা দিনদার তবে সুন্দর কম, দেখতে চেহারা অনেক ভালো না, হয়তো অনেক সম্পদওয়ালা নয়, উচ্চবংশীয় নয়, কারণ আল্লাহ তাআলার কাছে সম্পদের দ্বারা, সম্মানের দ্বারা, বংশীয় কৌলিন্য দ্বারা কোনো ব্যক্তি সম্মানিত হয় না, বরং আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার একমাত্র মাধ্যম হলো তাকওয়া। যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি, দিনদারিত্ব যত বেশি, আমার আপনার নবী এবং আল্লাহ তাআলা জানিয়ে দেন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত সম্মানিত বেশি। তাহলে একজনের যদি দিন থাকে, বাকিগুলো যদি নাও থাকে, দিনকে প্রাধান্য দেন, হয়তো মেয়েটা কালো, কিন্তু দেখা যাবে আল্লাহ তাআলা তার ঘর থেকে এমন সন্তান দান করবে, যেই সন্তান পিতা মাতার হৃদয় শীতলকরণের কারণ হবে, চক্ষু শীতলতার কারণ হতে পারে কি পারে না? এরকম অনেক আছে ইতিহাস। মা ভালো না, চেহারা সুন্দর না, উচ্চবংশীয় না, কিন্তু আল্লাহ তাআলা ওই মার গর্ভে এমন সন্তান দিছে যে গোটা দুনিয়ার মধ্যে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি বিবাহের ক্ষেত্রে দিনকে আউটসাইডে রাখে, বাদ দিয়া বাকিগুলা দেখে, সে সন্তানের হক সন্তান হওয়ার আগেই নষ্ট করে। এজন্য যারা বিবাহ করছে, আপনারা যারা বিবাহ দিবেন, আপনার ভাই, সন্তান, বন্ধু, আত্মীয় স্বজন যাদেরকে বিবাহ দিবেন, কন্যা দেখার ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে বাকিগুলা থাকলে ভালোর উপরে ভালো, কিন্তু যদি দিন না থাকে তাহলে খবরদার, বাকি সব যদি থাকে ওই দিকে ধাবিত হলে ঠকতে হবে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার দরকার, সন্তানের অন্যতম হক একজন দিনদার মা। এখন এই সন্তানকে যদি দ্বীনের উপরে পরিচালিত করতে হয়, একেবারে শুরু থেকে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, একটা সন্তানের মধ্যে তার পিতামাতার আচার আচরণের প্রভাব এটা বিস্তার লাভ করে। এই জন্য চেহারার মধ্যেও অনেক সময় পিতামাতার চেহারার ছাপ পাওয়া যায়, আর আচরণের মধ্যেও অনেক সময় পিতামাতার আচরণের ছাপ তার মধ্যে পাওয়া যায়। তাহলে আমাদেরকে পিতামাতাকে আগে ভালো হতে হবে। এখন দুজনের মধ্যে বিবাহ হয়েছে, আল্লাহ তাআলা মনে করেন একটা সন্তান ওই নারীর গর্ভে দিয়েছে। যখন সন্তান গর্ভে আসে, 120 দিনের প্রসেসের পরে আল্লাহ তাআলা একটা মাংসপিণ্ডে পরিণত করেন এটাকে। 120 দিন পরে কি হয়? ফিরিস্তা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন রূহ দিয়ে। এবার আল্লাহর নির্দেশে ওই মৃত মাংসপিণ্ড, যেটার কিছুই ছিল না, মাংসের একটা টুকরা, ওর মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। প্রথম মানুষের হার্ট তৈরি হয়, এরপরে আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ ছড়াতে থাকে। বাকি সময়টার মধ্যে মায়ের পেটের ভিতরে একটা বাচ্চা পরিপূর্ণ আকার আকৃতি লাভ করে। এরপরে দুনিয়ায় আসার পরে সে বাড়তে থাকে, শরীর বাড়ে, দেহের আকৃতি বাড়তে থাকে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে কথা বলতেছে, যখন থেকে একটা সন্তানের মায়ের গর্ভে হার্ট দিয়ে দেওয়া হয়, হৃদয় কি এটা অনুধাবনের জিনিস, তখন থেকেই সে মায়ের অন্তরের চিন্তার প্রভাব তার অন্তরের মধ্যে পড়তে শুরু করে। সুবহানাল্লাহ। এরপরে বাচ্চাটার যখন কান হয়, সে শুনতে পায় মায়ের গর্ভে, বাহিরের কথা শুনে। আবার মা যখন কোনো কিছু বলে, বাচ্চা কান খাড়া করে দিয়া শুনে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলতেছে এই কথা, কেউ যদি চায়
তার সন্তান ভালো গায়ক হবে, ওই মা যেন গান শোনে। তারা বলতেছে কেউ যদি চায় সন্তান ভালো অভিনয় করবে, তাহলে সন্তান গর্ভে থাকা অবস্থায় সে যাকে পছন্দ করে তার অভিনয় দেখবে, তার মানে সে যেমনটা চায় তেমন কর্ম করবে। এখন বলেন, মা যদি গান শুনলে সন্তান ভালো গায়ক হয়, মা যদি গান গাইলে সন্তানের কণ্ঠ সুন্দর হয়, মা যদি অভিনয় করে অভিনয় দেখে সন্তান তাহলে অভিনয় শিখতে পারে। এখন বলেন তো, গর্ভ অবস্থায় মা যদি গান শুনে সন্তানের সুর ভালো হবে, গান শিখবে। গর্ভ অবস্থায় ওই মা যদি কোরআন তিলাওয়াত করে, এই কোরআন তিলাওয়াতের প্রভাব সন্তানের উপরে পড়বে কি পড়বে না? নিঃসন্দেহে পড়বে, কোনো সন্দেহ নেই। এই জন্য যখন সন্তান গর্ভে আসে, গর্ভবতী মায়েদের উচিত তখন দ্বীনি কার্যক্রম বাড়িয়ে দেওয়া, গুনাহগুলো কমায় দেওয়া। কারণ সে যদি জবানের গুনাহ করে এর প্রভাব সন্তানের উপরে পড়বে, চোখের গুনাহ করবে সন্তানের উপরে পড়বে, মুখের গুনাহ করবে সন্তানের উপরে পড়বে। এই জন্য সন্তান যখন গর্ভে আসে, মায়ের উচিত সকল ধরনের গুনাহ ত্যাগ করে জবানকে জিকির দ্বারা সিক্ত করা, যেই ইবাদতগুলো তার জন্য সহজ, অতি বেশি বেশি সেই ধরনের ইবাদতগুলো করা। দুরূদ শরীফ পড়বে, জিকির করবে, নামাজ পড়তে যদি কষ্ট হয় ফরজগুলো ঠিকমতো পড়বে, বাকি জবানের জিকির জারি রাখবে, জবানকে জিকির দ্বারা সিক্ত করবে। তাহলে কি হবে? এর প্রভাব বাচ্চার উপরে পড়বে। এরপরে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসবে, বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। ছেলে হোক চাই মেয়ে হোক, একটু চিন্তা করেন দুনিয়ার হায়াতটা কেমন। এটার উপমা দেওয়ার জন্য বুজুর্গানে দিন বলেন, ইকামত ও নামাজের জামাত শুরু হওয়ার মধ্যে সময়টা যতটুক, একটা মানুষের দুনিয়ার হায়াতটা কেমন যেন ততটুক। ইকামত শেষ হওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ড না, 1 সেকেন্ডের মধ্যেই ইমাম সাহেব কি বলে? আল্লাহু আকবার, নামাজ শুরু করে দেয়, তাই না? তাহলে ইকামত এবং নামাজের মধ্যে সময়টা একেবারে কম। আমি আপনি যখন দুনিয়ায় আসলাম, আজানও দেওয়া হয়ে গেছে এক কানে, ইকামতও দেওয়া হয়ে গেছে আর এক কানে, শুধু নামাজটা বাকি আছে। এই যে জানাজার দ্বারা আমার আপনার এই জীবনের শেষ কর্ম শেষ হবে, এরপরে আমাকে আপনাকে কবরে রেখে দেওয়া হবে। সেজন্য বুজুর্গানে দিন বলেন, দুনিয়ার হায়াতটা হলো ওই রকম, ইকামত আর তাকবীরে তাহরিমার মধ্যে সময়ের ব্যবধান যেমন, এই দুনিয়ার হায়াতটা মূলত ওই রকম। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। সে তো মায়ের পেটের মধ্যে ছিল, একটা জগতে ছিল, নতুন এক জগতে এসেছে। এই জগতে আসার সাথে সাথে দুনিয়ার অন্য কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছিয়ে দেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক সময় অনেকে বুঝে না, মনে করে পুরুষ মানুষ নাই, মহিলারা দিবে কেমনে? না, মহিলারা দিয়ে দিবে, অসুবিধা নাই। আবার অনেকে চিন্তা করে আজান কি এই জায়গায় দিলে হবে নাকি, মসজিদে মনে হয় দেওয়া লাগবে। রাত 3টার সময় বাচ্চা হয়েছে, ইমাম সাহেব বা মুয়াজ্জিনকে ফোন দেয়, হ্যালো আসসালামু আলাইকুম হুজুর ওঠেন। এখন রাত 3টার সময় তো দাওয়াত খাওয়াইতে দেয় না, মানুষ মরলে ফোন দেয়, তাই না? এই সময় কি হুজুরের হাদিয়া দেওয়ার জন্য কেউ ডাক দিব নাকি? রাত 3টার সময় ডাক দেয় মসজিদের ইমাম মুয়াজ্জিনকে, হুজুরকে কেন? বাড়ি যদি কেউ মরে ভয়ের ঠেলায় ডাক দেয়, তাড়াতাড়ি আসেন, বাইর করেন, পোলাপান ভয় পাইতাছে, এই জন্য ডাক দেয়। এখন হয়তো মুয়াজ্জিনও ফোন ধরে কয়, ভাই কি হয়েছে, কে মরছে ভাই? এখন কয়, দূর মিয়া, লোকজন কেউ মরে নাই, আমার একটা পোলা হয়েছে, একটু আজান দিয়া দেন। তাহলে পোলা হয়েছে কই, আজান দেয় কই? এরকম অনেক কাজ করে মানুষ, বুঝে না। অনেকে বাইরে দাঁড়াইয়া সুন্দর মতো চিল্লাইয়া আজান দেয় না। আপনি মৃদু আওয়াজে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবেন সুন্দর মতো। আমাদের দেশে তো এখন বাচ্চারা বাসার চাইতে হসপিটালে বেশি হয়। দেখা যায় অবস্থা এমন কঠোর, ওই জায়গায় গিয়ে বাচ্চার কানে আজান দেওয়ার মতো বা ইকামত দেওয়ার মতো সুযোগ থাকে না। আবার মুসলিম ডাক্তার যদি কোনো বাবা বলে যে একটু আজান ইকামতটা দিয়ে দেয়, না 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 না, দেওয়া যাবে না, জীবাণু ধরবে, ভাইরাস হবে, ঠিক কিনা বলেন? অথচ
আমরা যেই দেশগুলোকে ইসলাম বিদ্বেষী মনে করি তারা আমাদের এই বিষয়গুলো আমলের ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি সাপোর্ট দেয়। আমার এক বন্ধু আছে আমেরিকার মিশিগানে থাকে, ওর বাচ্চা হয়েছে, বাচ্চা হবে হসপিটালে। যখন উনি ওনার নাম বলছে, নাম বলার সাথে সাথে ওনার পেশেন্ট, ওনার বলা লাগে নাই যে আমাকে মহিলা ডাক্তারের আন্ডারে দিবেন। রিসিপশনে যখন উনি ওনার নাম বলছে, ওনার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম, উনি বুঝতে পারছে এই লোকটা মুসলমান। উনি কিছু বলার আগে উনি ওনার স্ত্রীকে দিয়ে দিচ্ছেন, যেখানে ওখানে সব দায়িত্বে মহিলারা, কোনো পুরুষ ওইখানে ঢুকতে পারবে না, দিয়ে দিছে। ওনার বলা লাগে নাই যে এমন জায়গা দিয়েন আমার স্ত্রীর যেন পর্দার খেলাফ না হয়, লেখা দিছে। এখন বাচ্চা হবে, ভিতরে চলতেছে ডেলিভারি। এমন নয় যে একটা মা স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করবে এটা সে সক্ষম বা আছে অবস্থা। আমাদের বাংলাদেশের মতো রুগীরে ভয় দেখাবে যে শোনেন বাচ্চা কিন্তু পজিশন উল্টাপাল্টা উল্টে পাল্টা আছে, স্বাভাবিক ডেলিভারিতে বাচ্চা মা দুইজনই মারা যেতে পারে। এই ভয় যখন দেয় এমনিই চিন্তা করে যা হয় হোক, পেট কাইটা হইলেও বাইর করি, বাইসা তো থাকুক। অথচ ওই দেশে এরকম করে না, স্বাভাবিক ডেলিভারি হচ্ছে। এখন উনি বাহিরে বসা, ওইখানে ভেতরে হচ্ছে, নার্সরা আছে, মহিলারা আছে। একটা আফ্রিকান কালো মানুষ, ওনার ওই যেই কেবিনের মধ্যে ওনার ওয়াইফ ওর পাশে এসে দাঁড়ায় আছে। তা ওনার একটু খারাপ লাগছে না? এদিকে বেটা মানুষ কেন, এখানে তো সব মহিলা, আমি আছি এখানে, আমার স্ত্রী ডেলিভারি হচ্ছে এই জন্য। এখন উনি ওনার দিকে, আপনি এখানে কি চান? লোকটা তখন বলতেছে আমার নাম অমুক, মুসলমান নাম, আপনি এইখানে কি চান? বলে আমাকে রিসিপশন থেকে জানানো হয়েছে এই কেবিনের মধ্যে একজন মুসলিম বাচ্চা জন্মগ্রহণ করতেছে। এই হসপিটালে যত মুসলিম বাচ্চা জন্মগ্রহণ করে সবার কানে আজান ইকামত দেওয়ার দায়িত্ব হসপিটাল কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। এটা আমি আপনাদেরকে আফগানিস্তানের গল্প শোনাই নাই, এটা আমেরিকা মিশিগান শহরের ঘটনা আমি আপনাদের শুনাইলাম, যে একটা অমুসলিম দেশে মুসলমানদের এই কাজগুলোর ব্যাপারে একটা মুসলিম যত না সচেতন, হসপিটাল কর্তৃপক্ষ যখন দেখেছে মুসলমানেরা এই রীতিগুলো পালন করে, তখন তারা নিজ দায়িত্বে একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে মুসলিম কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে তাদেরকে আজান দেওয়া, কানে ইকামত দেওয়া, এই দায়িত্ব তোমার। ভাই বলতেছে যে দেখেন ভাই, আসলে আমরা আমাদের দেশে সুযোগ পাই না, কিন্তু ওই দেশে ব্যবস্থাপনা কত ভালো। তাহলে একটা সন্তান ভূমিষ্ঠ হলে, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত। এবার যখন তার 7ম দিন হবে, 7 দিন পর মাথার চুলগুলা মুড়াইয়া দিতে হবে এবং চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপ্য অথবা যে কোনো একটার সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। 7ম দিন তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি হক, তার আকিকা করতে হবে। আকিকা ছেলে যদি হয় 2টা খাসি দিয়া করবে, ছাগল দিয়া করবে, মেয়ে হলে একটা। 7 দিনে করবে, না পারলে 14 দিনে, না পারলে 21 দিনে। অনেক মানুষ আছে বুঝে না, আমলের ক্ষেত্রে যদি সুযোগ থাকে সুন্নাতকে প্রাধান্য দিতে হয়, কিন্তু অনেক মানুষ আছে সুন্নাত আমল করার সুযোগ থাকার পরেও ওই আমলটাকে জায়েজ পন্থায় নিয়ে যায়। যেমন একজনের সামর্থ্য আছে দিয়ে দেওয়ার মতো, 2টা ছাগল নাই, একটা দিয়ে দিক, ছেলে হইছে, অসুবিধা নাই, কিন্তু দুধ পান করতে করতে কান খাড়া করে শুনতে থাকে। অনেকের ব্যাপারে এরকম বলে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আছে যে ওনাকে 6 বছর বয়স মা নিয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করার জন্য। এখন মা কোরআন তিলাওয়াত, বাচ্চারে হুজুর বলতেছে পড়ো। প্রথমে তো হুজুর দেখবে যে বাচ্চা কি পারে, এরপরেই না তাকে পড়ানো হবে। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। এবার বাচ্চা পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে পড়তে 18 পারা পড়ে ফেলছে। সুবহানাল্লাহ। এটা একটা সময় অসম্ভব মনে হইতো, কিন্তু বাস্তবতা কি? ছোট বাচ্চাদের জেহেন পরিষ্কার থাকে। এই যে ছোট বাচ্চা একভাবে 18 পারা পড়ছে। এখন হুজুর চিন্তা করে, কি রে আলিফ বা পড়াইতে আনছে আমার কাছে, 18 পারা পড়লো কেমনে? মাকে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, এই বাচ্চা এটা পারলো কেমনে? এখন মা তো বলে না আমি কেমনে পারে এটা তো আমি বলতে পারি না। ওস্তাদ জিজ্ঞাসা করে তুমি কি হাফেজা নাকি? বলে না আমার 18 পারা মুখস্থ আছে।
তুমি কি এইগুলা পড়ো? বলে হ্যাঁ, সব সময় পড়ি। সন্তান পেটে আসার পর থেকে নিয়ে কত শতবার যে 18 পারা খতম দিছি তার হিসাব নাই। আমি আমার সন্তানকে দুধ পান করাই, কোরআন তিলাওয়াত করি, আমার সন্তানকে ঘুম পাড়াই, কোরআন তিলাওয়াত করি। তার মানে 6 বছর পর্যন্ত কত হাজার বার সে 18 পারা শুনছে, তার কোনো হিসাব নাই। এইবার ওই ওস্তাদ বলতেছে, বুঝতে পেরেছি তুমি যেহেতু 18 পারার হাফেজা, তোমার তিলাওয়াত শুনে শুনে তোমার সন্তানও হাফেজ হয়ে গেছে। এই জামানায় মাঝে মধ্যে শুনেন না 2 মাসে 3 মাসে হাফেজ হয়ে গেছে, শুনেন নাই? 600 পৃষ্ঠা 60 দিনে পড়ছে, তার মানে এভারেজ দৈনিক তার 10 পৃষ্ঠা করে মুখস্থ করা লাগছে। এই 10 পৃষ্ঠা কি 24 ঘন্টা পড়ছে নাকি? পড়ছে কয় ঘন্টা? বলে মাগরিবের থেকে এশা। 10 পৃষ্ঠা শুদ্ধ কইরা তো 10 বার পড়তে গেলে, একবার পড়তে গেলে 5-7 মিনিট লেগে যায় শুদ্ধভাবে পড়তে গেলে। তার মানে বাচ্চার জেহেন এত ভালো, 2-1 বার পড়লে তার মুখস্থ হয়ে যায়। এই গুনার জামানায়, মোবাইলের মতো গজবের জামানায় এই রকম মেধাবী যদি বাচ্চা থাকতে পারে, তাহলে ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন ছিল, কেমন ভাবে গোনা থেকে বাঁচছে। ওই বাচ্চা মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারা মুখস্থ করে ফেলবে, এটা সাধারণ বিষয়, ঠিক কিনা বলেন? সেজন্য মায়েদের উচিত সন্তানরে কোলে নিয়ে হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, এইগুলা না শোনানো। উনি যতটুকু কোরআন তিলাওয়াত পারে ততটুকু সন্তানকে শোনায়া দিবে, যতটুকু পারে ততটুকু পড়বে, দুরূদ শরীফ পড়বে, এর প্রভাব বাচ্চার উপরে পড়বে। এইবার ছোট বাচ্চা 1 বছরের পর থেকে আস্তে আস্তে তার জবান খোলা শুরু হয়, আব্বা আব্বা কয়, মা মা কয়। বলেন তো, ছোট বাচ্চা যদি নিজের অনিচ্ছায় কোনো মতে মার মতো শব্দ একটা মুখ দিয়া বের হয়ে যায়, আব্বার মতো একটা শব্দ বের হয়, ও কিন্তু আব্বা বলে নাই, এই আওয়াজটা যখন বাবার কানে আসে, মায়ের কানে আসে, মা বাবার হৃদয়ে প্রশান্তি লাভ করে যে আমার এই ছোট বাচ্চা আমাকে মা বলে ডেকেছে। কয় না এরকম যে আমার পোলাটা আজকে আমার মা কয়ে ডাকছে? বাপ কয় 1 বছর হইল না, এখনই আব্বা ডাকা শুরু করে দিছে, কত খুশি হয়। এখন বলেন তো, আমি আপনি যদি আমারে আপনারে সন্তান ডাকলে খুশি লাগে, আল্লাহরে যদি ডাকে আল্লাহর খুশি লাগবে না? এই জন্য ও তো ডাকে আব্বা, আমরা শিখাবো আল্লাহ। বাচ্চারা কি শিখাবো কোন? আল্লাহ। আগে আল্লাহর পরিচয় তাকে শেখাবো। আরে আমি আপনি যদি ওকে আল্লাহ আল্লাহ শেখাই, ও আল্লাহ আল্লাহ বলবে। ভালো কাজ শিখাই, ভালো কাজ করবে। ভালো কথা শেখাই, ভালো কথা বলবে। ওই বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত তার হিসাবের খাতা খোলে না, কিন্তু বান্দা আল্লাহ তাআলাকে ডাকবে, এর প্রতিদান দিবেন না, এটা হতে পারে না। এই জন্য নাবালক সন্তান যদি কোনো নেক আমল করে, ওই নেক আমলের সওয়াবগুলো তার মা বাবার আমল নামায় যোগ হয়ে যায়। এজন্য বাচ্চার জবান দিয়ে প্রথম শব্দ বের করার চেষ্টা করব আল্লাহ। এখন আমি আপনি যদি ওর সামনে আল্লাহ আল্লাহ জিকির করি, ওর মা যদি আল্লাহ আল্লাহ জিকির করে, ও আব্বার আগে আল্লাহ ডাকবে, ঠিক কিনা বলেন? এরপরে বাচ্চাটা আর একটু বড় হইছে, এখন তাকে আমরা কি করব? বলে মক্তবে পাঠায় দাও, কোরআন শিখাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানের অন্যতম হক তার পিতার কাছে যে তার প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। তার মানে কোন পিতা যদি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে, তাহলে ওই পিতা, ওই অভিভাবক, সে সন্তানের হক নষ্ট করে। এখন কোরআনের শিক্ষায় তাকে আগে শিক্ষিত করতে হবে, মক্তবে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে। বৃত্তিমূলক শিক্ষা, কোরআনের শিক্ষা হওয়া দরকার। কারণ শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো, ওই সময় যা শিখে ওইটার প্রভাব একেবারে মরার আগ পর্যন্ত তার মধ্যে থাকে। এজন্য একটা সময় আমাদের দেশে, আমরাও ছোটবেলায় দেখছি, তখন তো এই নুরানি মাদ্রাসা কিন্তু ছিল না। আমরাই আমাদের ছোটবেলায় নুরানি মাদ্রাসা দেখি নাই, মক্তব ছিল। প্রত্যেক মসজিদে মক্তব থাকতো, অনেক জায়গায় কাছারি ঘর থাকতো লম্বা, ওই জায়গায় মক্তবের ক্লাস হইতো। ছোটবেলায় একজনের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু মক্তবে যাওয়া ফরজ ছিল। না গেলে একেবারে পিটাইয়া মা লাল বানায়া দিত। ফজরের নামাজের জন্য কিন্তু ডাকে নাই, কিন্তু মক্তবে না গেলে ছাড় নাই। এই যে ছোটবেলায় মক্তবে যাওয়া আসার দ্বারা কি হইছে,
সে তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো এখান থেকে অর্জন করেছে। উপমহাদেশে বিভিন্ন মিশনারি আছে। এই মিশনারিদের মূল কাজ কি? এদের মূল কাজ হলো মানুষকে সেবা বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের দিকে আকৃষ্ট করা। দেখবেন যেই সব অঞ্চলে মানুষ সচেতন, টাকা পয়সাওয়ালা, মোটামুটি স্বাবলম্বী, এই সব এলাকায় এনজিওদের কার্যক্রম অনেক বড় আকারে থাকে না। কোন জায়গা দিয়ে থাকে? দেখবেন একবারে চরাঞ্চলে, সেই জায়গায় মানুষের যাতায়াতের ব্যবস্থা নাই, ভালো চিকিৎসার ব্যবস্থা নাই, ভালো বাসস্থানের ব্যবস্থা নাই, যেখানের মানুষ দরিদ্র পীড়িত, যেখানের মানুষ অভাবী, ওই সব জায়গায় গিয়ে দেখবেন তারা বিশাল মিশনারি হসপিটাল বানায় রাখছে, অনেক স্কুল বানায় রাখছে। ওইখানে মানুষদেরকে ফ্রি পড়ায়া, ফ্রি সুযোগ সুবিধা দিয়ে সরল মনা মানুষের ঈমান ধ্বংস করার পায়তারা এই মিশনারিগুলো করে। তা উপমহাদেশে তাদের যে ইনভেস্ট মুসলমানদের ব্যাপারে, ইনভেস্টার আলোকে আশানুরূপ ফলাফল নাই। কেন নাই? কারণটা কি? এরা গবেষণা করতেছে। গবেষণা করে কি পাইছে? পেয়েছে যে এই ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা তাদের দিন শুরু করে কোরআনের তিলাওয়াত দিয়ে। ঠিক কিনা বলেন? এখন তো নাই, এখন তো মানুষ ঘুমাই 2টার সময় 3টার সময়। মুরব্বীরা বলতে পারবে এমন কোনো বাড়ি ছিল না, এমন কোনো ঘর ছিল না যেই ঘরে মহিলারা উঠা যাইতো আজানের আগে, উঠা বাহির বাড়ি ঝাড়ু দিয়া পরিষ্কার রেডি, এরপরে স্বামীরে জাগায়া দিত, সে চলে যাইতো নামাজে, আর মহিলা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত শুরু করে দিত। ঠিক কিনা বলেন? এখন নাই এইগুলা। ছোট বাচ্চাদেরকে উঠায়া পাঠায় দিত মক্তবে। তাহলে ওরা গবেষণা করলো মুসলমানদের সকালটা শুরু হয় কোরআন দিয়ে। সকালে ব্রেন খালি থাকে, পরিষ্কার থাকে, ওই টাইমে যেটা পড়ে সেটাই তার মনে থাকে। এই জন্য যারা কোরআন হিফজ করে মাগরিব থেকে এশা মুখস্থ করে রাখা দেয়, কিন্তু ঘুম দিয়া ভোর রাত্রে যখন ওঠে ওই পড়াটা 2-4 বার দেখার পরে একেবারে হৃদয়ে এমনভাবে গেঁথে যায়, মনে হয় কেমন যেন পৃষ্ঠাটা তার চোখের সামনে ভাসতেছে। কারণ ঘুমের মাধ্যমে সারা দিনের যত জ্যাম ব্রেনের মধ্যে ছিল সব চলে গেছে, একেবারে ফাঁকা পাত্র। এখন যা দিবে তাই থাকবে। এখন এই সকালের ফাঁকা পাত্রে ওরা কি দেয়? কোরআন দেয়। এটার থেকে ওদেরকে দূরে সরাইতে হবে। কেমনে সরানো যায়? এরা চিন্তা করছে এমন এক শিক্ষা ব্যবস্থা করতে হবে যার দ্বারা মানুষ কোরআনের ব্যাপারে বিমুখ হয়ে যায়। এরা চালু করছে কেজি স্কুল। কি স্কুল? কিন্ডার গার্ডেন, কেজি স্কুল। আগে এই কিন্ডার গার্ডেনগুলো এগুলো শুধুমাত্র খ্রিস্টান মিশনারির তত্ত্বাবধানে পরিচালিত হইত। এরপরে আস্তে আস্তে বেসরকারিভাবে অনেক হয়েছে, কিন্তু প্রথমে এগুলোর পরিচালনা করতো খ্রিস্টান মিশনারি। আস্তে আস্তে বাড়ছে বেসরকারিভাবে। ওরা কি করলো? ওরা ক্লাস দিছে সকাল 6টায় ফজরের পর, যেই টাইমে পোলাটা যাইতো মক্তবে। আবার দেখেন মানুষের চাহিদা কি। আমরা অনেক সময় শিশুদের উপরে মাত্রাতিরিক্ত চাপিয়ে দেই। এই পৃথিবীর বড় বড় বুজুর্গ যারা আছেন, শিক্ষাবিদ যারা আছেন, ইসলামী স্কলার যারা আছেন, 6 বছরের আগে বাচ্চাদের লেখাপড়ার জন্য চাপ দিতে মানা করছে। ও 6 বছর পর্যন্ত যা পড়বে, কোনো কিছু ওর উপরে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা যখন প্রাইমারিতে ভর্তি হয়েছি 6 বছর বয়সে, 1-2-তে, 1-এ বই ছিল 3টা, 2-তেও বই 3টা, 3-তে ওঠার পরে বই হয়েছে 6টা। তার মানে 8 বছর পর্যন্ত বই পড়ছি কয়টা? 3টা। কিন্তু আপনি যখন আপনার একটা ছেলেকে দিবেন নার্সারি না আগে প্লে, আগে প্লে না, প্লেতে দিবেন যখন, তখন কি হবে? ওরা বই দেয় 6-7টা, সাধারণ জ্ঞান, ইংরেজি, অঙ্ক। এমন এক সময় ওই 4 বছর বয়সে 6-7টা বই তাকে দেওয়া হয়। 4 বছর বয়সের বাচ্চা তো তার বাবের নামই ঠিক মতো বইতে পারে না, কিন্তু মা বাবার ওই যে লোক, ইংরেজি শেখাতে হবে, বেশি শেখাইতে হবে। এইবার মক্তব থেকে নিয়ে দিছে কিন্ডার গার্ডেনের মধ্যে। কোরআনের থেকে দূরে সরাইছে নি? কন্যা সরাইছে। বাংলাদেশের বহু অঞ্চলে মক্তব বন্ধ হয়ে গেছে। মা বাবা সন্তানের কাছ থেকে দুনিয়া পাওয়ার আশায় দিন থেকে দূরে সরাইয়া দিল। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে। মূলত উলামায়ে কেরাম মানুষের ভালো চায়, মানুষের কল্যাণ চায়, এটা বাস্তব। কারণ দেখবেন উলামায়ে কেরাম অনেক বিষয়ের প্রতিবাদ করে। যেখানে জানের ভয় আছে
জয় হওয়ার ভয় আছে, জেল জুলুমের ভয় আছে, এরপরেও কেন মানুষের জন্য বলে? কারণ তারা বলে এই কারণে যাতে মানুষেরা তাদের আহ্বানে, তাদের কথা শুনে সাধারণ মানুষ ঈমান আমল হেফাজত করতে পারে। যেমন বাতিলের সাথে যদি উলামায়ে কেরাম আপোষ করে চলে, তাহলে লাভ তো তাদের হবে, উলামায়ে কেরামের দুনিয়াবি লাভ হবে। কেন জীবনকে হুমকির মুখে ফেলে বাতিলের বিরুদ্ধে কথা কেন বলে? বলে উম্মতের মহব্বতে, ভালোবাসায়, ঠিক কিনা বলেন? আসলে ভালোবাসা উলামায়ে কেরাম। এরপরে উলামায়ে কেরাম চিন্তা করতেছে কি করা যায়। একটা হলো নির্মূল করা, আর একটা হলো নিয়ন্ত্রণে রাখা। কিছু রোগ আছে যেই রোগ একেবারে নির্মূল করা সম্ভব নয়, অন্য পদ্ধতিতে নিয়ন্ত্রণে রাখা হয়। ওনারা চিন্তা করলেন কিন্ডারগার্টেনের এই রোগ মুসলিম সমাজের অভিভাবকের মাথার মধ্যে এমনভাবে ঢুকছে এটা বের করা অসম্ভব। তাহলে কি করতে হবে? বিকল্প কিছু দরকার। বিকল্প কি করা যায়? এই যে প্রতিষ্ঠিত হইল নুরানি পদ্ধতি, কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই পদ্ধতির প্রবর্তক শুরু হয়ে গেল। গোটা দেশে আলোড়ন জাগরণ সৃষ্টি হয়ে গেল। কি হলো? বলে এই পদ্ধতিতে যারা সন্তানদের পড়াবে এরা শুধু ইংরেজি অঙ্ক শিখবে তা নয়, সাথে সাথে ওই সন্তানগুলো দ্বীনের যতটুকু শিক্ষা দরকার ততটুকুও শিখতে থাকবে। একটা ছেলে যদি ৩-৪ বছর ক্লাস 4-5 পর্যন্ত নুরানিতে পড়ে, কোরআন একেবারে সহি শুদ্ধ হয়ে যাবে। এক কথায় নামাজের যত মাসলা মাসাইল তার জানা হয়ে যাবে, জানাজাটাও পড়াইতে পারবে। এক কথায় জরুরতে দিন, যতটুকু দিন শিক্ষা করা তার জন্য ফরজ, মুসলমানের জন্য ফরজ, এই নুরানিতে 3-4-5 পর্যন্ত পড়লে একটা বাচ্চা ওই পরিমাণ দিন পরিপূর্ণ তার শেখা হয়ে যায়। তাহলে বলেন একজন অভিভাবক যদি তার সন্তানকে এই নুরানি মাদ্রাসায় দেয়, ক্লাস 4-5 পর্যন্ত যদি পড়ায়, তাহলে দিন শেখানো সন্তানের হক ছিল, যেটা সে অভিভাবকের কাছে প্রাপ্য। বলেন তো সন্তানের সেই হক আদায় হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? হয়। সাথে সাথে কি হলো? ওই কিন্ডারগার্টেনে যে ইংরেজি শিখতো তার চেয়ে আরো ভালো শিখে। কিন্ডারগার্টেনে যে নাচ গান শিখতো, এখানে কোরআন শিখে, এখানে আদব শিখে, সালাম দেওয়া শিখে, মুরব্বীদেরকে সম্মান করা শিখে, ভালো আচরণ করা শিখে। তাহলে সে নুরানিতে পড়ে একটা ভালো মানুষ হিসাবে গড়ে ওঠে, ঠিক কিনা বলেন? এখন 5 পর্যন্ত পড়ানোর পরে আপনার ইচ্ছা আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। এখন আপনি সন্তানকে জেনারেলে পড়াইতে পারেন যদি আপনার মন চায়, কিন্তু তার ভিত এখন মজবুত। ভিত কি বলেন? মজবুত। কোনো ব্যক্তি যদি চিন্তা করে আমি একটা সুন্দর বিল্ডিং বানাবো, 20 তলা বিল্ডিং, কিন্তু চিন্তা করছে এটা তো মানুষকে দেখাতে হবে, তা আমি যদি মাটির তলে 2 কোটি টাকা খরচ করি, এটা কি মানুষে দেখতে পারবে? এই চিন্তা করিয়া ও চিন্তা করতেছে এই 2 কোটি টাকা দিয়া তো আমি 10 তলা বানায় ফেলতে পারবো। এইবার মাটির নিচে একটুও না দিয়া বিশাল করে 20 তলা বিল্ডিং বানানো শুরু করছে। অনেক রং টং ডিজাইন মিজাইন করছে, খুব সুন্দর বাড়ি। বলেন তো এই বাড়ি ধ্বংস হওয়ার জন্য 7-8-9 মাত্রার ভূমিকম্প লাগবে না, মোটামুটি বড় একটা ঝড় হইলেই ওইটা পুরো দিয়ে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে উপরের সৌন্দর্য এটার স্থায়িত্ব লাভ করবে কখন? বলে ভিত মজবুত হবে যখন। দিন শিক্ষার দ্বারা ভিত মজবুত হয়। শিশুকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো। মাঝে মধ্যে দেখবেন অনেক জায়গায় শিলালিপি পাওয়া যায়, বলে এটা এত লক্ষ বছর আগের। এত লক্ষ বছর আগের কিনা পরের সেটা পরের কথা, কিন্তু দেখা যায়, বোঝা যায় যে এটা হাজার হাজার বছর আগের লেখা, পাথরের উপরে খোদাই করে স্পষ্টভাবে দেখা যাচ্ছে লেখাগুলো। এই জন্য আমি আপনি যদি সন্তানদেরকে প্রথমে দিন শিক্ষায় শিক্ষিত করি, এরপরে যদি সে জাগতিক লাইনেও যায়, স্কুলেও পড়ে, ভার্সিটিতেও পড়ে, হয়তো বড় বুজুর্গ হবে না, বড় আলেম হবে না, কিন্তু এই কথা বুকে হাত দিয়ে বলা যায় সে ইসলাম বিদ্বেষী হবে না, সে কখনো নাস্তিক হবে না। ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার কারণে ইসলামের প্রতি তার মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, আদব লেহাজ বড়দের সাথে ঠিক থাকবে।
সন্তানের অন্যতম হক তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। এরপরে সন্তান বড় হচ্ছে, বয়স হয়ে গেছে 7 বছর, তাকে নামাজের জন্য তাগিদ দেওয়া। হাদিসের মধ্যে আসছে 7 বছরে নামাজের জন্য তাগিদ দিতে হবে। 10 বছর বয়সে নামাজ যদি না পড়ে তাকে প্রহার করতে হবে। এখন আপনি যদি 7 বছরে কাউকে আদেশ করতে চান, তার মানে বোঝা যাচ্ছে আরো আগের থেকে নামাজ তাকে শেখাতে হবে। এজন্য আমাদের উচিত মাঝে মধ্যে নফল সুন্নাতগুলা ঘরে পড়া। আমাদের দেশে অভ্যস্ত না তো, দেখা গেল ইমাম সাহেব যদি দৌড় মাইরে আইসাই সুন্দর মতো ফরজে দাঁড়ায় যায়, নামাজে ঘরে মুসল্লি বলা উনি শুরু করবে, হুজুর দেখছিস সুন্নাত নামাজ পড়ে না। সে অন্য কোনো জায়গা থেকে পড়ছে কিনা, বাসা থেকে পড়ছে কিনা এটা দেখবে না, কি বলবে, দেখ হুজুর সুন্নাত পড়ে না। হুজুর যদি চিন্তা করে আমি ফরজটা পড়াইয়া বাকি 2 রাকাত বাসায় গিয়ে পড়ি, দেখছিস কি হুজুর, হুজুরের পিছে যে নামাজ পড়ি, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আমরা পড়লাম, হুজুর পড়লই না। এরকম আল্লাহর ওলি আছে না আপনাদের সমাজে? সব জায়গায় আছে। কিন্তু উচিত সুন্নাত নফল ঘরে পড়া, এর একটা প্রভাব আছে। মহিলারা নামাজ পড়ে কোথায়? ঘরের অন্দরমহলে, যেখানে পুরুষ দেখবে না, এমন জায়গায় নামাজ পড়ে। আর পোলাপান এই ঘরের কোনায় যাইতে পছন্দ করে না, ওরা খোলামেলা জায়গা পছন্দ করে। আর পুরুষ মানুষ খোলা জায়গা খুঁজে, বারান্দায় পড়ে, বেলকুনিতে পড়ে, নামাজে দাঁড়ায়। এখন একজন নামাজে যখন দাঁড়াবে, তার যদি ছোট বাচ্চা থাকে, মুরব্বীর যদি ছোট নাতিপোতা থাকে, নামাজে দাঁড়াইলে আইসা ঘাড়ের উপরে উঠবে, পিঠের উপরে উঠবে, উঠবে কি উঠবে না বলেন? উঠুক না। আপনি সেজদায় গেছেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার কইছেন, এটা সরে না। 7 বার কইছেন, সরে না। 11 বার বলছেন, সরে না। 9 বার বলছেন, সরে না। 13 বার বলছেন, সরে না। আপনি যদি 113 বার সুবহান রাব্বিয়াল আলা কোন, কোনো সমস্যা আছে? জোরে বলেন না, সমস্যা আছে? কিন্তু 13 বারের পরে 15 বার, 17 বারের পরে আর ভাল লাগে না, কোনোই একটা দিয়ে ধাক্কা যে মারবো, ওই পিচ্ছি 3 হাত দূরে গিয়া চিতে হয়ে পড়ে যাবে। এটা ঠিক না। ছোট বাচ্চারা এক কাজ দীর্ঘ সময় করে না। আপনি সেজদায় যান, ও উঠছে, ওর একটু সাপোর্ট দেন, যে সেজদায় আমার সাথে খেলুক, ঠিক। এরপরে ও এমনি নেমে যাবে। আপনি আমি নামাজে দাঁড়ালে আমাদের ছোট বাচ্চারা পাশে এসে নামাজে দাঁড়ায়, তো পরনে কিচ্ছু নাই, টিফিন বাটি মাথায় দিয়ে টুপি বানিয়ে নামাজ পড়ে কি পড়ে না? এতে কি হচ্ছে? ও নামাজের প্রতি আগ্রহী হচ্ছে। সন্তান পিতা মাতাকে যে কাজ করতে দেখে ওইটারে ও ভালো মনে করে। কোনো বাচ্চা যদি ওর বাপরে বিড়ি খাইতে দেখে, ও মনে করবে এটা খুব ভালো কাজ। মাঝে মধ্যে ছোট হইলেও হামাগুড়ি দিয়ে দিয়া বাপের বিড়ির ফাঁসা ফালানো, ওইটাও 2-4টা টানও মেরে দিতে পারে, ফজিলতের কাজ। এজন্য সন্তান তার বাবার কর্মের দ্বারা অনুপ্রাণিত হয়। আপনি বাসায় নামাজ পড়ায় অভ্যস্ত হন, এরপরে আস্তে আস্তে একটু বড় হয়েছে, 5-6 বছর বয়স হয়েছে, এবার মসজিদে আনায় অভ্যস্ত হন। ছোট বাচ্চা পাশে নিয়ে দাঁড়ান, একটু দৌড়াদৌড়ি বাচ্চারা করতে পারে, অসুবিধা নেই, একটু করুক না পেছনে দৌড়াদৌড়ি, অসুবিধা কোথায়? আমরা মসজিদে দৌড়াদৌড়ি করলে সমস্যা আছে, কিন্তু ছোট বাচ্চা, ওর তো খাতাই খুলে নাই, ও যদি একটু দৌড়াদৌড়ি করে কোনো সমস্যা আছে? কারো সন্তান যদি প্রস্রাব করে দেয় মসজিদে, 5 বছরের পোলা, ওই বাপ কি ইমাম সাহেবরে বলবে আপনি তো এই মসজিদের ইমাম, তাহলে মুখটা আপনি একটু পরিষ্কার করেন, এ কথা বলবে নাকি? নিজে আরো লজ্জিত হবে, দুইয়া মুইসা দিবে, বাড়ুর থেকে সেবলো নাই না আরো মুইসা দিবে, যেন গন্ধ টন্ধ না থাকে। কিন্তু আমরা কি করি? অনেক সময় হয় একেবারে গেদাটা তো আনা যাবে না, 5-6 বছরের বাচ্চা আসছে, কয়েকজন এক জায়গায় হয়েছে, একটু চিল্লাচিল্লি খেলাধুলা করে, আমরা একটু না বুঝাইয়া মারি ধমক, এমন ধমক দেয়, ও চিন্তা করে বাবারে বাবা, মসজিদের মধ্যে নিরাপদ না, এদিকে আর আসা যাবে না। আপনি আজকে যদি ধমক দিয়ে তাকে বের করে দেন, ওর যখন 15 বছর হবে, 2 পা ধইরা ওরে মসজিদে আনা যাবে না। বাচ্চারা মসজিদে এসে সে যেন মনে করে এটা আমার সবচাইতে নিরাপদ জায়গা, চিল্লাইতেছে, একটু বুঝাইয়া বলে, দেখবেন 1-2 বার বলার পরে ও তো কথা বলবে না, আর একজন যদি জোরে কয়। এই যে আমরা তাদেরকে আসলে গড়ে তুলতে পারি না, এই ব্যর্থতা আমাদের। এখন যদি আপনি 5-6 বছর থেকে তাকে মসজিদে আনায় অভ্যস্ত হয়ে যান, 7 বছর বয়সে আশা করা যায় নামাজের তাগিদ দেওয়া লাগবে না। 7 বছর বয়সে ওই বাচ্চা পাক্কা নামাজি হয়ে যাবে। অনেক সময় দেখবেন নুরানি মাদ্রাসার ছোট ছোট বাচ্চা নামাজ পড়ে, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, নামাজের সব তার মুখস্থ আছে। ও যখন নামাজ পড়ে তাকাইলে নিজেদের লজ্জা লাগে, আরে ছোট বাচ্চা, নাবালক বাচ্চা কত ধীর স্থিরতার সাথে নামাজ পড়তেছে, এই যে কেন শিখলো, কিভাবে শিখলো বলে
বিষয়গুলো উস্তাদরা মোহাব্বতের সাথে তাদের শিখায় দেয়। তাহলে 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে নামাজ না পড়লে পিটাইতে হবে, আর 10 বছর বয়সে বাচ্চার বিছানা আলাদা করে দিতে হবে। মা ছেলে এক বিছানাতে থাকবে না, 10 বছরের আগেই বিছানা পৃথক। আরো ছোটবেলা থেকে অভ্যস্ত করতে হবে, এটা একেবারে পৃথক হয়ে যাবে, আলাদা বিছানায় শুরু। এরপরে যখন তার বয়স প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বালেগা হয়ে যাবে ছেলে মেয়ে, তখন অভিভাবকের উপরে দায়িত্ব যে ওই প্রাপ্তবয়স্ক বয়স্কা সন্তানদেরকে পিতামাতা তথা অভিভাবক নিজ দায়িত্বে বিবাহ দিয়ে দিবে। বিবাহ করা কোনো বিবাহ উপযুক্ত ছেলে মেয়ের কাজ না, বিবাহ দিয়ে দেওয়া অভিভাবকের দায়িত্ব। কিন্তু সমস্যা হইল একজন প্রাপ্তবয়স্ক ছেলে, সে অপরাধ অন্যায় অনেক কিছু করে বেড়ায়, মা বাবা এগুলো মেনে নেয়, কিন্তু ছেলেটা বিয়া করতে চাইলে বিয়া দিবে না। এরকম বাপ আছে না নাই? কত বাপ আছে এরকমও বলে 100টা প্রেম করে করুক, যা করে করুক, বিয়া দিতে পারুক না। মনে রাখতে হবে, একটা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, ছেলে হোক আর মেয়ে হোক, এই যে যৌবনের তাড়নায় যদি কোনো গুনাহ করে, ওই সন্তানের বাবা যদি এই দেশের সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি হয়, ওই সন্তান বিবাহ উপযুক্ত বিবাহ না দেওয়ার কারণে পাপাচারে লিপ্ত হচ্ছে, ও পাপ করে পাপী হবে, আর ওই অভিভাবক পাপ না কইরা পাপী হবে। সেজন্য সন্তানের কর্মের দায়ভার অভিভাবকের উপরে পতিত হয়। এজন্য যখন প্রাপ্তবয়স্ক হবে বিবাহ দিয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। অভিভাবকদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। তার মানে অভিভাবকের দায়িত্ব বিবাহ। এখন অভিভাবক কি করে বিয়া করে খাওয়াইব কি? এত দরিদ্র, টাকা পয়সা নাই, কি খাওয়াবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তারা যদি দরিদ্র হয় বিবাহ দিয়ে দাও, তাদেরকে ধনী বানায় দিবে কে? এখন কথা হইল, বিয়ে করলে ধনী হয় নাকি? বলে হ্যাঁ হয়। অনেক সময় আল্লাহ তাআলা একজনের রিজিক আরেকজনের উপরে ঝুলন্ত রাখে। সুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি মাছ মারত, জেলে ছিলেন। ওনার সাথে ওনার ছোট একটা মেয়ে যাইতো মাছ মারতে, মেয়েটার সাথে যাইতো। উনি বুজুর্গ মানুষ, মাছ মারতেন, জাল মারতেন, অনেক মাছ পাইতেন। মাঝে মধ্যে মনে মনে চিন্তা আসতো, আমি অনেক ইবাদত করি, বুজুর্গ মানুষ, এই জন্য মনে হয় আল্লাহ আমার এটা দেয়। উনি চিন্তা করছেন এইটা। এক সময় ওনার ওই মেয়েটা মারা গেছে, এইবার উনি নদীতে যায়, মাছ পায় না। জুন্নুন মিসরি স্বপ্নে দেখতেছে যে, ও জুন্নুন, তুমি তো মনে করছো তোমার বুজুর্গির কারণে আমি আল্লাহ তোমাকে ওই রকম রিজিক দিয়েছিলাম, না না, বরং তোমাকে আমি তোমার ওই নাবালিকা ছোট বাচ্চার কল্যাণে রিজিক দিয়েছিলাম। অনেক মানুষ আছে বিবাহের আগে বরকত নাই, কিন্তু বিয়ার পরে আল্লাহ বরকত দিয়া বইরা দিছে, ঠিক কিনা বলেন? এখন এই বরকত যদি পাইতে হয়, তাইলে সুন্দরী বংশ, টাকা পয়সা দেখে বিয়া করলেই হয়ে যাবে। দিনদারিত্ব লাগবে না? দিনদারিত্ব লাগবে। বুজুর্গানে দিন বলে বিবাহ বরকতময় কখন হয়? বিশাল করে আয়োজন করছে, বরযাত্রীর আয়োজন, লাইটিং ফাইটিং দিয়া, সব মানুষের দাওয়াত টাওয়াত দিয়া বিশাল আয়োজন করছে। আরো কয় 50 লাখ খরচ হইবই। এরকম বিয়ে করলে বরকত হবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিবাহে খরচ যত কম, সেই বিবাহে বরকত তত বেশি। আযামুন নিকাহি বারাকা আইসারুহা মাবুনা, যে বিবাহে খরচ যত কম, সেই বিবাহে বরকত তত বেশি। আর বিবাহ এটা একটা ইবাদত। বিবাহ কি ইবাদত? বলেন তো, দুনিয়ায় কোনো ইবাদত আছে নাকি যেই ইবাদতের পদ্ধতি নবীজি আমাদের দেখায়া যায় নাই? এরকম পদ্ধতি আছে নাকি? তাহলে বোঝা গেল বিবাহর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে কি হবে সবকিছু নবীর থেকে আমাদের কাছে পৌঁছিয়েছে। একবারে মেয়ে দেখা থেকে নিয়ে শুরু, কিভাবে কি প্রস্তাব হবে, কিভাবে কি হবে,
আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি টেডাং টেডাং করে নিজের আগে বন্ধুদেরকে বউ দেখাইয়া, নিজের আগে দুলাভাইরে বউ দেখাইয়া, চাচাতো খালাতো ভাইরে বউ দেখাইয়া আপনি বরকত চান, কিয়ামত পর্যন্ত এই কাম করলেও বরকত হবে না। এজন্য আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ তাআলা বলছেন বিবাহ দাও, গরিব যদি হয় আমি আল্লাহ ধনী বানায় দিব। কোন সময় বানাবে? বলে এটাকে যখন ইবাদতের মতো নবীজির তরিকায় যখন করা হবে, দেখা যাবে এই বিবাহের দ্বারা আল্লাহ তাআলা বরকত দান করবে। ঠিক কিনা বলেন? তাহলে মূল কথা যেগুলো বলতেছিলাম, আমাদের সন্তানদেরকে সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে, সন্তানদেরকে দ্বীনি পরিচয় শিখাতে হবে। এজন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। দুনিয়ার কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না, তবে বাংলাদেশের কিছু পীর সাহেব তার মুরিদদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। এরকম অনেকে আছে না? একজন তো কয় যে আপনি যখন মারা যাবেন, মুনকার নাকির আসার আগে আপনার পীর আপনার কবরে চলে যাবে, ইয়া বলবে এটা আমার লোক, কিছু জিজ্ঞাসা না। অথচ নবীজি বলতেছে তার কন্যাকে খাতুনে জান্নাত যিনি, বলতেছে ফাতেমা কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সন্তান হিসাবে আচরণ করা হবে না। এতটা হুঁশিয়ারি দিচ্ছেন নিজের সন্তানকে। আর এইখানে আমাদের দেশের অনেকে জান্নাতের টেন্ডারবাজি নিয়ে নিছে, রাস্তাঘাটের টেন্ডারবাজি করতে করতে এখন জান্নাতেরও টেন্ডার একদল হিসাব নিয়ে নিছে। আল্লাহ এই ভণ্ডগুলারে হেদায়েত দান করুক, বলি আমিন। হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখতে হবে। ইসলাহের জন্য হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখা জরুরি। আল্লাহ তাআলা বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। নিজে কেমনে বাঁচবে ঈমানদার? বলে ঈমান আনার পরে আল্লাহ তাআলার যত বিধিনিষেধ আছে সব কিছু মানার মাধ্যমে নিজেকে বাঁচাও। অধীনস্থদেরকে কেমনে বাঁচাবো? বলে তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এই যে হকগুলো আছে, একটা পিতা যথাযথভাবে আদায় করেছে। ছেলেটারে বিবাহ দিয়ে দিচ্ছে দিনদার একটা মেয়ের সাথে, মেয়েটাকে একটা দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছে, তার পাঠ শেষ। এখন মেয়ে ওই ঘরে গিয়ে খারাপ হয়ে গেছে, এ দায় বাবার না। ছেলের হকগুলো আদায় করছে, এরপরে ছেলে বদকার হয়ে গেছে, এ দায়ভার বাবার না। কারণ বাবা চেষ্টা করেছে সর্বোচ্চ, কিন্তু সে লাইনে আসে নাই। আল্লাহ তাআলা তার চেষ্টা দেখবে। এজন্য নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচানোর চেষ্টা করো শরীয়তের যেই বর্ণিত রীতি নীতি আছে এটার আলোকে। এরপরে যদি সে রাস্তাহীন হয়ে যায়, এজন্য পিতা মাতা দায়ী। পালন না করার কারণে যদি ওই সন্তান জাহান্নামী হয়, কিয়ামতে ও আমারে আপনারে বাদ দিয়া জাহান্নামে যাইতে চাবে না। আল্লাহর কাছে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে রব আমি আমার বড়দের, আমার নেতাদের বড়দের আনুগত্য করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, আরে আমরা ওদের কারণেই পথচ্যুত হইছি, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আয় আল্লাহ যাদের কারণে আমরা জাহান্নামী, পথচ্যুত, পথভ্রষ্ট, রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, আযাব দ্বিগুণ করে দেন, তাদের উপরে আপনার বড় লানত বর্ষণ করেন। সন্তান যদি পিতার কারণে জাহান্নামী হয়, পিতার ব্যাপারে সন্তান আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলবে। এখন সিদ্ধান্ত আপনাদের যে আপনারা কি শুধু পোলাপানরে টাকার মেশিন বানাবেন, নাকি সন্তানকে তার হক আদায়ের মাধ্যমে দুনিয়া আখিরাতের সম্পদ বানাবেন। এই সিদ্ধান্ত আপনাদের কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের অধীনস্থ যারা আছে তাদের সকলের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।